জেলা জুড়ে শুরু হয়েছে জমিতে আমন ধান কাটার কাজ। আর এই ধান কাটার পরেই থাকা জমিতে কি চাষ করলে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন আর তাই জেনে নিন। এ বিষয়ে জানালেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী। আমন ধান কাটার পর মাঠ কিছুদিন ফাঁকা থাকে, তাই সেই সময়টায় সঠিক ফসল বেছে নিলে কৃষকেরা খুব অল্প সময় এবং অল্প খরচে অতিরিক্ত আয় করতে পারেন। দেখুন, বর্তমানে আমাদের এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আমরা এখনো দেখতে পাচ্ছি যে চারিদিকে মাঠ ভর্তি ধান এবং অলরেডি কাটা শুরু হয়েছে। বিভিন্ন যেরকম শর্ট ডিউরেশন ভ্যারাইটিগুলো অলরেডি কাটা চলছে এবং বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো মোটামুটি এখনো নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি চলবে কাটা। তো এর পরবর্তী ফসল হিসেবে আমি চাষিদের এটুকুই বলবো, অনেক চাষি আছেন যারা বোরো ধানে শিফট করছেন, বোরো ধানে করতে চাইছেন বা করছেনও। আমি এটুকু বলে রাখি যে আমরা যদি একটু পরিবেশের দিক দিয়ে ভাবি, বোরো ধান চাষ করাটা না করাটাই ভালো। আমন কাটার পর ডিসেম্বর পর্যন্ত সময় সবচেয়ে উপযুক্ত আগাম এবং স্বল্প মেয়াদী ফসলের জন্য। ধান কাটার পর মাঠ কিছুদিন ফাঁকা থাকে, তাই সেই সময়টায় সঠিক ফসল বেছে নিন কৃষকেরা। খুব অল্প সময় এবং কম খরচে অতিরিক্ত আয় করতে পারেন। নিচে অঞ্চল এবং সময় অনুযায়ী উপযুক্ত ফসলের তালিকা। ডিসেম্বর পর্যন্ত সময় সবচেয়ে উপযুক্ত আগাম এবং স্বল্প মেয়াদী ফসলের উপযুক্ত ফসলের জন্য সরিষা, পাট শাক, ধনেপাতা, মসুর, শিম, পেঁয়াজব, ছোলা রসুন, মুগ ডাল, খেসারি ডাল, মটরশুঁটি, পাট শাক, লাল শাক, পালং শাক, মূলা, গাজর, বিট, আলু। আগাম জাত যেমন ডায়মন্ড, কার্ডিনাল, লাল পাট এসব ফসল সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তোলা যায়। এতে জমির উর্বরতা বাড়ে এবং বাড়তি আয় হয়। সিচুয়েশন আমরা যদি কন্টিনিউয়াসলি এইভাবে বোরো ধানের জন্য মাটির তলা থেকে জল তুলে নিই, তাহলে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে মানুষ কিন্তু খাবার জলটুকু পাবে না। সেটুকু জায়গা থেকে বলবো, যেসব চাষিরা আছেন যারা বোরো ধান চাষ করছেন তাদেরকে বলবো, প্লিজ আপনারা বোরো ধানে না গিয়ে যদি পারেন খুব কম জল লাগে এরকম কিছু ফসল চাষ করতে পারেন। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে বেশ কিছু ফসল আছে যেগুলো আপনার চাষ করতে পারেন। বিশেষ করে তেল জাতীয় শস্যের মধ্যে আপনি সূর্যমুখী চাষ করতে পারেন, যেটা আপনার বাড়ির তেলও হয়ে যাবে। তার সাথে সাথে আরও বেশ কিছু ফসল যেটা আমাদের এখানে মেনলি হয়ে থাকে, মুগের চাষ, বিশেষ করে চৈতি মুগ। এছাড়া আরও বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু অটোমেটিক্যালি প্রমোট করা হচ্ছে। বিরাট বলে একটা ভ্যারাইটি আছে, IPM 205, সূর্যা, কণিকা, এই জাতীয় যেসব মুগের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন। রবি মৌসুমের জনপ্রিয় ফসল, তারপর সহজেই বোরো ধান রোপণ করা যায়। ফসল রোপণের সময়, ফসল তোলার সময় সরিষা নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মসুর, খেসারি, ছোলা নভেম্বর, ফেব্রুয়ারি, মার্চ, রসুন, পেঁয়াজ নভেম্বর, মার্চ, এপ্রিল, আলু নভেম্বর, ফেব্রুয়ারি। সবজি চাষে তুলনামূলকভাবে বেশি লাভ হয় এবং স্থানীয় বাজারে চাহিদা থাকে। সবুজ সার ফসল যদি বোরো ধান চাষের প্রস্তুতি নিতে চান, তবে কিছুদিন সবুজ সার ফসল লাগানো ভালো। এতে মাটিতে জৈব পদার্থ বাড়ায় এবং উর্বরতা উন্নত করে। আমন ধান কাটার 15 থেকে 20 দিন আগে থেকেই কিছু ফসল রোপণ করে দেওয়া যায়। ধান কাটার পর জমি চাষ দিয়ে হালকা শুকিয়ে বীজ বপন করুন। জৈব সার যেমন গোবর সার 2 থেকে 3 টন বিঘা ব্যবহার করুন। ট্রাইকোডার্মা এবং নিম খোল মিশিয়ে মাটি প্রস্তুত করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই আর দেরি না করে নিয়মগুলি মেনে আমন ধান কাটার পরে এই চাষগুলি আপনারা করতে পারেন। দক্ষিণ 24 পরগনার নিমপিট থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।